এই যে সবাই খেয়ে ফেলতেছে মিনা, এই যে সবাই হাড় খেয়ে ফেলতেছে। সবাই হাড় খাওয়ার জন্য পাগল। পৃথিবীটা হচ্ছে স্বার্থের দুনিয়া। যেখানে স্বার্থ নেই সেখানে কোনো মানুষ আপনি পাবেন না। মানুষের কাছে যদি নিজেকে সস্তা না করতে চান তাহলে প্রয়োজনের আগেই কোনো মানুষের কাছে চলে যাবেন না। একজন মানুষের প্রয়োজন সেখানে যদি আপনি বুঝতে পারেন আগে থেকে চলে যান। আমি কিন্তু চাই সেটা, যখন দেখি একজন মানুষ প্রবলেমে আছে তখন আমি তার কাছে উড়ে চলে যাই, গিয়ে তাকে মানে করি, সাজেস্ট করি যে এটা করেন, ওইটা করেন, ওইটা করলে ভালো হবে, ওইটা করেন। হ্যাঁ, একজন মানুষকে অসুস্থ দেখলে তাকে পরামর্শ দিই, আপনি কোন হসপিটালে গেলে সুবিধা পাবেন, কোন হসপিটালে গেলে আপনার ভালো হবে, কোন জায়গায় গেলে আপনি যাও আম্মু খাও গো, যাও যাও, ওই যে খাইতেছে সবাই খাইতেছে, তুমিও খাও যাও। কোন জায়গায় গেলে আপনি বেটার ট্রিটমেন্ট পাবেন, কোথায় গেলে আপনার পরীক্ষা নিরীক্ষা পড়লে একটু খরচ কম পড়বে, এসব চিন্তাধারা আমি আসলে মানুষকে আগে আগে গিয়ে বলি। যে মানুষটাকে আপনি আগে গিয়ে পরামর্শ দিবেন, যাকে বোঝাবেন, সেখানে সেই মানুষটা আপনার কদরটা বুঝতে পারবে না। বুঝছেন, মানুষকে আপনি নিজেই তখন আপনি সেখানে সস্তা হয়ে যাবেন। মানে এই জন্য মানুষের কাছে যদি আপনি নিজে থেকে যান, সেখানে গিয়ে মানুষকে সাজেস্ট করেন বা তার প্রয়োজনে সবার আগেই আপনি তার কাছে পৌঁছে যান, সেখানে মানুষটা আপনাকে মূল্যায়ন করবে না, মনে করবে আপনি অনেক সস্তা মানুষ। কিন্তু আমি কিন্তু সেটা পারি না। আমি যখন একটা মানুষের বিপদ দেখি আমি তখন সেখানে ছুটে চলে যাই। কে আমাকে কখন ডাকবে, কখন আমাকে বলবে, তখন আমি অপেক্ষা করে থাকবো, তারপর আমি তাকে একটু সাহায্য করব, সেটা আমি পারি না। আমি নিজে থেকে সেখানে উড়ে চলে যাই, সেখানে গিয়ে সবাইকে বলি, সাজেস্ট করি যে এটা করেন, এটা করেন, এটা করলে ভালো হবে, সেগুলো আমি বলি। কিন্তু আসলে হচ্ছে কি জানেন, এই সমাজের মানুষ যখন আমাদেরকে হাতের কাছে পেয়ে যায়, যখন আমরা মানুষের খুব কাছাকাছি চলে যাই, তখন মানুষ আমাদেরকে মূল্যায়ন করতে চায় না। আবার দেখবেন স্বার্থ ছাড়া কোনো মানুষকে আপনি আপনার কাছে পাবেন না। এটা কেন যে হয়, এই পৃথিবীর মানুষ কেন যে এরকমটা হচ্ছে এখন আমি সেটা বুঝতে পারি না। যখন একটা মানুষ দেখবেন কোনো প্রয়োজন তার হচ্ছে, সে দেখবেন আপনার কাছাকাছি চলে আসছে, তার প্রয়োজনে সে আপনার কাছ থেকে সুবিধা নিতে আসছে, কিন্তু আপনার প্রয়োজনে তারে আপনি কাছে পাবেন না। এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম এখন হয়ে গেছে। তো একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমি যেটা মনে করি, আয় আয় মানা ছাড়া বেয়াদব, খালি ঝগড়া করে। মানে আমি যেটা মনে করি যে আপনি আসলে মানুষের জন্য কিছু করতে চাইলে নিঃস্বার্থভাবে করুন, সেখান থেকে আপনার কিছু পাওয়ার আশা করবেন না। কারণ পেলে তো আপনি পাবেনই না, কিন্তু না পাওয়ার আশা আপনি করবেন, পাওয়ার আশা আপনি করবেন না। কেন, একটি কথাই আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে যদি কিছু করেন আল্লাহর জন্য করেন, মানুষের উপকারের জন্য আপনি কিছু করলে সেখান থেকে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাবেন। মানুষের কাছ থেকে কিছুই পাবেন না, আপনি মানুষের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। তো বন্ধুরা, প্রত্যেকে জায়গা থেকে অনেক ভালো থাকার চেষ্টা করবেন, যতটুকু পারেন পরোপকারী মানুষের মতো মানুষের জন্য কিছু করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য করবে। চলো চলো চলো, খাইতে যাও, খাইতে সবাই খেয়ে ফেলতেছে, যাও ময়না যাও। এই হচ্ছে কথা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো স্টোরি নিয়ে। এখন রাত 2টো বাজে, তাই আমি অনেক আস্তে কথা বলছি, মানুষ সবাই ঘুমাচ্ছে। আমার ময়নারাও রাত 2টোর দিকে তারা মাংস দিয়ে ভাত খাবে, তাই তাদের জন্য এখন মুরগি সিদ্ধ করেছি, করে মানে মুরগি রান্না করেছি, মুরগির মশলা দিয়ে রান্না করে তারপর আমি তাদেরকে এখন খেতে দিলাম। কিন্তু আমার বাচ্চারা হচ্ছে ভাতের থেকে হাড় খেতে চাই। যে দেখেন, মাংস একদম মশলা দিয়ে, মুরগির মশলা দিয়ে কষাইছি, প্রায় 1.5 কেজির মতো মুরগি। এই যে এখন দেখেন ভাত মাংস দিয়ে সমান সমান করে মেখে দিয়ে রাখছি, কিন্তু তারপরে সবাই হচ্ছে ভাত না খেয়ে মাংস খাবে, মানে হাড় খাবে, হাড়। তো বন্ধুরা, মানুষের প্রয়োজনে নিজেকে যতটুকু কাজে লাগাতে পারেন, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য করে, যে আপনি ভালো কারোর জন্য করলে আপনার জন্য মানুষ ভালো কিছু